দয়া করে আমাকে সেই স্বার্থপরতা থেকে মুক্ত করুন যা অন্ধত্বের দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রের তীর্থস্থানে সমবেত হওয়ার পরে তারা কি করেছিল? তো ধৃতরাষ্ট্র বললেন, কুরুক্ষেত্রের ন্যায়ক্ষেত্রে যেখানে যোদ্ধারা অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন রক্ষা করার জন্য, তো আমার ছেলেরা এবং পাণ্ডবেরা যুদ্ধের জন্য আগ্রহী। তো হে প্রিয় প্রভু, আমি প্রায়ই নিজেকে অন্যের স্বার্থকে আমার স্বার্থের সাথে সাংঘর্ষিক বলে মনে করার প্রবণতা আটকে থাকি। তো পৃথিবীকে যারা আমার লোক বনাম যারা আমার লোকদের বিরুদ্ধে তাদের সরল পরিষ্কার দলের বিভক্ত করি। আমরা নিজের সীমিত দৃষ্টিভঙ্গি অন্ধ হয়ে আমি ভুলে গেছি যে ওই আমরা ওরা মানসিকতা হলো মৌলিক দ্বৈততা, যা দ্বন্দ্বের দিকে নিয়ে যায়, যা কেবল সম্প্রদায়কে নয় এমনকি দেশ এবং সভ্যতাকে গ্রাস করতে পারে। আপনার জ্ঞানের কথার মাধ্যমে আপনি করুণার সাথে আমাকে মনে করিয়ে দিয়েছেন যে আমরা সবাই একটি মহাজাগতিক পরিবার, আপনার পরিবার। আমি যত বেশি তোমার সাথে আমার হৃদয়কে সারিবদ্ধ করার চেষ্টা করব, তত আমি স্বার্থপরতা থেকে মুক্ত হতে পারবো, যা অন্ধত্বের দিকে নিয়ে যায়। এবং যখন আপনার করুণার দ্বারা আমি আপনার প্রতি নিঃস্বার্থভাবে মেজাজের এক ছোট ফোঁটা মঞ্জুরি করি, তখন আমি ধীরে ধীরে দেখতে পাবো যে সমস্ত জীবই আপনার অংশ। এমনকি যারা আপনার সাথে স্বার্থের বিরোধিতা করে, এমনকি যাদের সাথে আমার মাঝে মাঝে তর্ক করতে হয়, এটি শুধুমাত্র একটি সেবামূলক মনোভাবের মাধ্যমে আমি আশা করতে পারি যে আমি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়াতে এবং অনিবার্য কারণে সৃষ্ট ক্ষতি কমিয়ে আনতে পারি। হে ভগবান, আমাকে সেই দিব্য জ্ঞান দিয়ে আশীর্বাদ করুন, যা এই মহৎ দৃষ্টিতে সমস্ত পার্থক্যের অন্তর্নিহিত সাদৃশ্য দেখতে এবং সেই আধ্যাত্মিক ঐক্যের আলো ও সেবা বেঁচে থাকতে কুরুক্ষেত্রে